এখানে দেখো, এখানে একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, যারা বিভাগ পরিবর্তন দিবা ভালো মতো খেয়াল করো। দেখো, বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাসকৃত পরীক্ষার্থীর জন্য, মানে কি বিভাগ যেটা পরিবর্তন করতে চাচ্ছ, এই ইউনিটের পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু তারা তোমরা বি ইউনিটে পরীক্ষা দিবা। কি বলছে, ন্যূনতম 3.5, তার মানে কি তোমার ফিজিক্সে 3.5 থাকতে হবে, গণিতেও 3.5 থাকতে হবে। তোমার যদি 3.5 থেকে কম থাকে, তার মানে তুমি এই বিষয়গুলো এই বিভাগে কি করতে পারবে না, ভর্তি হইতে পারবা না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কি, তোমার যারা বিভাগ পরিবর্তন এক্সাম দিতে চায় আর কি, সাস্টে তো সাধারণত জানো তোমার দুইটা ইউনিট থাকে, একটা তোমার এ ইউনিট আর একটা তোমার বি ইউনিট। এ ইউনিটটা সাধারণত তোমার বিজ্ঞান ইউনিট বলা হয়, আর বি ইউনিট হচ্ছে তোমার মানবিক আর যারা বাণিজ্য আর কি, তাদের জন্য ইউনিটটা। এখন অনেকে দেখা যায় তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হয়, এ ইউনিটে যারা আছে তারা চায় তোমার যে বি ইউনিটে পরীক্ষা দিতে, বা অনেকের আছে যে তোমার মনে করো প্যাশন থাকে যে না আমি বি ইউনিটের যে সাবজেক্ট গুলো আছে, অ্যানথ্রোপোলজি বা মনে করো ইকোনমিক্স আছে, ইংলিশ আছে, এই সাবজেক্ট গুলো আর কি পড়ার ইচ্ছা থাকে। তো সেগুলো তোমার মনে করো যে তারা চাইলে পড়তে পারে আর কি, তাদের ইচ্ছা থাকে। এই জন্য মনে করো যে তোমার তারা জানতে চায় যে কোন কোন ই মানে তোমার রিকোয়ারমেন্ট সাস থেকে দিছে। আমাদের যে প্রসপেক্টাস আছে, এটা তোমার গত বছরের প্রসপেক্টাস, ঠিক আছে? এই প্রসপেক্টাসে আমরা দেখবো যে এই বছর আর গত বছরটা মনে হয় সিমিলারই হবে, ঠিক আছে? আমরা দেখি যে তোমাদের মানে কিরকম কি রিকোয়ারমেন্ট লাগবে। ওকে, আচ্ছা, তোমাদের যে প্রসপেক্টাসটা গত বছরের যেটা, সেটা তোমার বলছিল যে ভর্তি পরীক্ষা যে 28 ফেব্রুয়ারি হবে। আর এখানে তোমার দেওয়া আছে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা। দেখো, একটু খেয়াল করে দেখো, এই পার্টটা ইম্পর্টেন্ট। বলছে 2023 অথবা 24 সালে অনুষ্ঠিত এইচএসসি বাদ এগুলো লেখা আছে, এবং 21 সাল বা 22 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তোমার কি হইতে হবে, অংশগ্রহণ করতে হবে। মানে কি তোমার এইচএসসি আর এসএসসির মধ্যে গ্যাপ থাকবে কত বছর, 2 বছর, ঠিক আছে? 2 বছর গ্যাপ থাকবে, 2 ইয়ার্স। বেশি বলে গেছে। দাঁড়া এক সেকেন্ড, কত বছর, 2 ইয়ার্স, 2 বছরের গ্যাপ থাকতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি বলছে এখানে, এই ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় তোমার ন্যূনতম জিপি থাকতে হবে কত, 3, আর টোটাল থাকতে হবে কত, 7। মানে তোমার যে কোনো একটা যদি 4 থাকে আর একটা যদি 3 থাকে, তাহলে তুমি এক্সাম দিতে পারবা। বা তোমার মনে করো দুইটা আছে কত, 3.5 করে আছে দুইটাতেই, তাহলে তুমি মনে করো এক্সাম দিতে পারবা। বা তোমার মনে করো দুইটা মিলে 7 হইতে হবে কিন্তু, ঠিক আছে? 7 থেকে কম হলে তুমি আবার এক্সাম দিতে পারবা না। ন্যূনতম 3 থাকতে হবে, একটা 3 থাকলে একটা 4 থাকবে, বা একটা যদি 3 থাকে আর একটা যদি 3.5 থাকে, তোমার টোটাল জিপে কত হয়, 6.5। তার মানে কি 7 হয় না? তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তারপরে কি বলতেছে আমাদের, যে বি ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে কি করতে হবে, তোমার এইচএসসি আর এসএসসি তোমার ন্যূনতম কত থাকতে হবে, 3 থাকতে হবে, আর টোটাল থাকতে হবে কত, 6.5। এখানে কিন্তু 6.5 টোটাল, বুঝতে পারছো? মানে একটাই 3 আর একটা 3.5 থাকলে হবে। বা তোমার মনে করো যে একটা আছে তোমার 3.25, একটা 3.25 আর একটা কত লাগবে, 3.25 লাগবে, তাহলে 6.5 হয়ে যাবে। বাট তোমার মনে করো যে একটা 3 আছে, একটা 3 আছে, তুমি আরেকটাও 3 পাইলা, তাহলে কত আসছে, 6 আসছে না? তাহলে কিন্তু 6.5 হইলো না, তখন তুমি এক্সাম দিতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, পরটা বলতে তোমার ও লেভেলের ক্ষেত্রে বলা আছে। এটা ও লেভেলেরটা হচ্ছে কি, তোমার বলা যায় 3টি বিষয়ে তোমার বি গ্রেড থাকা লাগবে, 5টি বিষয়ে পাস, এবং এ লেভেল যেটা আছে সেটা তো কমপক্ষে তোমার তোমার দুইটা বিষয়ে বি গ্রেড থাকতে হবে আর 3টা বিষয়ে পাস থাকতে হবে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমার দেওয়া আছে, সেটা কি তোমার 19 আর 20 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর কি। এটা তোমাদের ক্ষেত্রে আবার চেঞ্জ আসবে আর কি, সালগুলো চেঞ্জ আসবে, কারণ এটা তো তোমার মনে করো 23 24 না 24 25, 24 25 সম্ভবত, হ্যাঁ 24 25। তোমাদের ক্ষেত্রে আসবে 25 26 সালটা, তখন মনে করো সব সাল এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর এটা ফরেনের ক্ষেত্রে, এটা তোমাদের লাগবে না। আর এখানে অলিম্পিয়াডের ক্ষেত্রে দেওয়া আছে যে কোন কোন অলিম্পিয়াডে চান্স পেলে তোমার মনে করে এখানে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, তারপরে আবেদন সময়সূচি গেল। ওকে, আচ্ছা দেখো আমার সাবজেক্টগুলো একটু দেখি। এই ইউনিটে যে সাবজেক্টগুলো আছে সেগুলো কি কি আছে দেখো, ফিজিক্স আছে, এগুলো A1 ইউনিট। হ্যাঁ, এর মধ্যে দুটো আছে, একটা আছে A1, দেখো একটা আছে A1 আর একটা হচ্ছে তোমার A2, ঠিক আছে? দুটো ইউনিট, এই দুটো মিলে কি হয়েছে, তোমার এই ইউনিটটা হয়েছে। আচ্ছা, এই ইউনিটের সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, তারপর তোমার পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আছে, সিএসসি, সিইপি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স আছে, আইপিএ আছে, সিভিল আছে, তারপর তোমার ট্রিপলি আছে, তোমার ফুড ইঞ্জিনিয়ারিং আছে, এফইটি, পিএমই আছে, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ওশনোগ্রাফি আছে, তারপর তোমার কি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, বায়োকেমিস্ট্রি আছে, বিএমবি আছে, ঠিক আছে, ফরেস্ট্রি আছে। আর যে ইটা আছে, A2টা আছে, A2তে তোমার কি আছে এক্সট্রা, এই যে আর্কিটেকচারটা, ঠিক আছে? যারা আর্কিটেকচারে পরীক্ষা দিতে চাও তাদের কিন্তু A2 পরীক্ষা দিতে হবে। আর এই যে এ ইউনিটের সকল বিভাগ থাকবে, A2 পরীক্ষা দিলে তুমি A1 এ যা আছে সবগুলোর জন্য এলিজিবল হবা, ঠিক আছে? আর A1 দিলে কিন্তু A2 জন্য এলিজিবল হবে না, কারণ এখানে একটা আর্কিটেকচারের জন্য এক্সট্রা পরীক্ষা দিতে হয় তোমার। এখানে সিট আছে 30টা সিট আছে আর্কিটেকচারের জন্য। আচ্ছা, গেল। আর বি ইউনিটে দেখো কি আছে,
বি ইউনিটে দেখো তোমার যে বিভাগগুলো দেওয়া আছে সেগুলো কি কি দেওয়া আছে। বি ইউনিটে দেওয়া আছে তোমার অর্থনীতি, ইকোনমিক্স দেওয়া আছে, তারপরে তোমার সমাজ বিজ্ঞান সোশ্যোলজি দেওয়া আছে, পলিটিক্যাল স্টাডিজ দেওয়া আছে, তোমার তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া আছে, অ্যানথ্রোপোলজি দেওয়া আছে, সোশ্যাল ওয়ার্ক দেওয়া আছে, তোমার বিজনেস স্টাডিজ দেওয়া আছে, বাস ব্যবসা প্রশাসন বিবিএ, যেটাকে বিবিএ বলি আমরা, সেটা দেওয়া আছে, তোমার ইংলিশ দেওয়া আছে, বাংলা দেওয়া আছে। ঠিক আছে, এগুলা অনেকের প্যাশন থাকে যে না আমি ইংলিশে পড়বো, বাংলায় পড়বো, অনেকে থাকে, মানে অনেকে চেঞ্জ হয় আর কি, মানুষের মন তো ডাইভার্ট হতে সময় লাগে না। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে কি বলছে, বি ইউনিট ভুক্ত বিভাগ সমূহ ও আসন সংখ্যা কি কি বলছে, সায়েন্স প্লাস মানবিক প্লাস বিজনেস বা বাণিজ্য। দেখো সায়েন্সের ক্ষেত্রে ইকোনমিক্সে তোমার আছে আসন কয়টা, 40টা, মানে 40 জনের জন্য বরাদ্দ, 40টা আসন বরাদ্দ করাই আছে। তার মানে যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবে তাদের জন্য কি ইকোনমিক্সে 40টা আসন বরাদ্দ আছে। আবার তোমার দেখো সমাজ বিজ্ঞান কয়টা আছে, 30টা, এখানে আছে কয়টা তোমার পলিটিক্যাল আছে 20টা, 20টা, 25টা, 25টা, 30টা, 20টা, 5টা। দেখছো কয়টা আসন বরাদ্দ, মানে কি এখানে অন্য কোনো ইউনিটের যারা আছে, মানে মনে করে যে মানবিকের একজন পরীক্ষা দিচ্ছে, সে মনে করে সায়েন্সের যে পরীক্ষা দিচ্ছে বিভাগ পরিবর্তনের জন্য তার থেকে মার্ক বেশি পেয়েছে, বাট সে এই সিটটা পাবে না। কেন পাবে না, কারণ এই সিটটা সায়েন্সের যারা বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বরাদ্দকৃত। বুঝা গেছে? আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তোমার যারা সায়েন্স থেকে মনে করো যারা কমার্সে পরীক্ষা দিয়ে চাইতেছো আর কি, তাদের জন্য কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ তোমাদের জন্য আসনটা সীমিত। তোমাদের জন্য কিন্তু টোটাল আসন কিন্তু এই 581 না, তোমাদের জন্য কিন্তু 581 না টোটাল। ঠিক আছে, তোমাদের জন্য এই যে 40, 70, 90, 110, 110 আর 130, 35, 35 বা 40, 150, 180, 200, 205, তোমাদের জন্য 205টা আসন টোটাল। বুঝা গেছে? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি আছে তোমার, এরপরে দেওয়া আছে তোমার ইসের ক্ষেত্রে ওই যে যারা মুক্তিযোদ্ধা কোটা মোটা এগুলা, অতিরিক্ত 105টা আসন কি আছে তোমার কোটার জন্য। মুক্তিযোদ্ধা কোটা কয়জন, 28 জন। এগুলো চেঞ্জ হতে পারে, এগুলো তোমার ভেরি করে আর কি, যে কোন বছর কি রাখবে। মনে করো যে আন্দোলন হইতে পারে, এই জন্য কোটা কমাই দিতে পারে, অনেক কিছু হইতে পারে। তো এইগুলো মনে করো আপাতত কি রাখবা, কনস্ট্যান্ট রাখবা না, এগুলো ভেরিয়েবল হইতে পারে, এগুলোও হইতে পারে, কিন্তু আসন সংখ্যা বাড়াইতেও পারে, কমাইতেও পারে। ঠিক আছে, আচ্ছা, তবে কমানোর সম্ভাবনা কম। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস আছে, সেটা কি এইচএসসি বা সমমান পরীক্ষায় তোমার পর্যায়ে বিষয়গত যোগ্যতা, কিছু যোগ্যতা লাগবে। কি লেখা আছে, একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম কত লাগবে, আমার 3.5 জিপিএ বা কিংবা এ লেভেলে কি লাগবে, আমার ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। তবে ইংরেজি বিভাগে ভর্তির জন্য এইচএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে গ্রেড থাকতে হবে কত, 5। মানে তোমার যদি এইচএসসি তে জিপিএ 5 না থাকে ইংলিশে, তাহলে তুমি ইংরেজি বিভাগে ভর্তি হইতে পারবা না, সোজা কথা। বুঝা গেছে? আর অন্যান্য বিভাগে এখানে লেখা আছে কোন বিভাগের জন্য কোন কোন মানে সাবজেক্টে তোমার পাওয়া লাগবে, 3.5 পাওয়া লাগবে। ঠিক আছে, এগুলো লেখা আছে এখানে, 3.5 মিনিমাম লাগবে, মাস্ট। ওকে, আচ্ছা আগাই আমরা। তারপর কি লিখছে, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ অলিম্পিয়াড, আচ্ছা এগুলো তোমার অলিম্পিয়াডের বিষয় আর কি। ঠিক আছে, এগুলো অলিম্পিয়াডের বিষয়, এগুলো লাগবে না, যারা অলিম্পিয়াড দেয় তারা দেখবে এটা। আচ্ছা দেখো কি বলছে, ফিজিক্স, সিএসি, আইপি, আর্কিটেকচার, ট্রিপলি, মেকানিক্যাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখানে তোমার 3.5 কোনটা কোনটা লাগবে, পদার্থ বিজ্ঞান লাগবে, গণিতে লাগবে। ভালো মতো দেখো কি বলছে, পদার্থ বিজ্ঞানে তোমার কি লাগবে, সংশ্লিষ্ট বিষয়। কি বলছে, ন্যূনতম 3.5, তার মানে কি তোমার ফিজিক্সের 3.5 থাকতে হবে, গণিতেও 3.5 থাকতে হবে। তোমার যদি 3.5 থেকে কম থাকে, তার মানে তুমি এই বিষয়গুলো এই বিভাগে কি করতে পারবা না, ভর্তি হইতে পারবা না, অ্যাপ্লাই করতে পারবা না। ক্লিয়ার? কি কি ডিপার্টমেন্ট গুলো দেখো একবার, ফিজিক্স আছে, তারপর কি আছে, সিএসসি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আইপি আছে, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার আছে, ট্রিপলি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, তারপর তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। এগুলোর জন্য তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তোমার ফিজিক্সে আর গণিতে এইচএসসি তে দেখো কি লেখা আছে, এইচএসসি, এসএসসি না কিন্তু, দেখো এইচএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় কি থাকতে হবে, তোমার 3.5 থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপরে দেখো, তারপরে কি কি আছে তোমার, সিভিল। দেখো সিভিল, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ওশানোগ্রাফি, পিএমই, এইগুলো যদি তুমি করতে চাও, তাহলে কি থাকতে হবে, তোমার ফিজিক্সে 3.5 থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, ম্যাথেও থাকতে হবে। তোমার এই তিনটা সাবজেক্টে ন্যূনতম 3.5 থাকতে হবে, মানে তাহলে তুমি এই ডিপার্টমেন্ট গুলায় অ্যাপ্লাই করতে পারবা, এই বিভাগগুলোয় ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবা, নাহলে অ্যাপ্লাই করতে পারবা না। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে তোমার কি ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স, এটার জন্য কি তোমার কি লাগবে, ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স জন্য তোমার শুধুমাত্র গণিতে তোমার 3.5 লাগবে, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, জিবি, বিএমবি, এফইটি, জিবি হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিএমবি বায়োকেমিস্ট্রি, এফইটি হচ্ছে তোমার ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি। আচ্ছা, এগুলোর জন্য কি লাগবে, জীববিজ্ঞানে A+ লাগবে, মাস্ট।
রসায়ন এ প্লাস সরি 3.5 লাগবে, 3.5 লাগবে। রসায়নে কেমিস্ট্রিতে তোমার 3.5 লাগবে, গণিতে তোমার 3.5 লাগবে, তিনটায়। এগুলো ভালো মতো একবার ছবি তুলে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে লাগবে এটা, ঠিক আছে? আচ্ছা, একটু বড় করি। ওকে, এরপরে ফরেস্ট্রি ক্ষেত্রে, ঠিক আছে? ফরেস্ট্রি আর এনভায়রনমেন্টাল সায়েন্স, জীববিজ্ঞান আর গণিতে লাগে। তারপরে সোসিওলজি, এই যেগুলো দেওয়া আছে তোমার সাবজেক্টগুলো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানথ্রোপোলজি, সেগুলো দেওয়া আছে। কি লাগবে? সমাজ বিজ্ঞান, পৌরনীতি, যুক্তিবিদ্যা, অর্থনীতি, ইসলামিক অর্থনীতি বা সমাজ কল্যাণ বা বাণিজ্যিক ভূগোল বা ইংরেজি অথবা বাণিজ্য বা বিজ্ঞান শাখার যে কোনো বিষয়। বোঝা গেছে? মানে তোমার এগুলোতে ভর্তি হতে গেলে যে কোনো বিষয়ে তোমার লাগবে, যে কোনো বিষয় দেখো, বা বিজ্ঞান শাখার যে কোনো বিষয় তোমার লাগবে, লাগবে। এটা কিন্তু ক্লিয়ার করছে এখানে। ইকোনমিক্সে কি লাগবে? অর্থনীতি বা ইসলামিক অর্থনীতি বা গণিত। দেখো, গণিত আছে, পরিসংখ্যান আছে, অর্থনীতি আছে ও বাণিজ্যিক ভূগোল বা ইংরেজি। এখানে কি লাগবে? 3.5 লাগবে। এখানে বলে দিচ্ছি কিন্তু দেখো 3.5, দেখো সংশ্লিষ্ট বিষয়ে তোমার 3.5 লাগবে। এখানে সংশ্লিষ্ট বিষয়গুলোর নাম দিয়েছে আর এখানে তোমার সাবজেক্টগুলোর নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই ইংলিশের ক্ষেত্রে কি তোমার ইংলিশ লাগবে, আর এখন কিন্তু বলে দিচ্ছি ইংলিশে কিন্তু 5 লাগবে। বাংলা ক্ষেত্রে বাংলা, বিজনেস স্ট্র্যাটেজি ক্ষেত্রে এটা হচ্ছে বিবিএ। ওকে, ঠিক আছে? আচ্ছা, ভর্তি পরীক্ষা পদ্ধতি তোমার এখানে বলা আছে। আগেরবারের পদ্ধতি আর এবারে পদ্ধতি সেম থাকবে এমন কিছু না, কিন্তু তোমার প্রশ্ন নাম্বারও বাড়াইতে পারে, মানবন্টন চেঞ্জ করতে পারে, বাট ধরে রাখো যে এরকমই হবে, ঠিক আছে? এই দেখো এখানে তোমার দেওয়া আছে মানবন্টন, একটু দেখি আমরা যে দেওয়া আছে কি এই ইউনিটের জন্য কি হবে। তোমার মোট নাম্বার হবে 80, প্রশ্ন সংখ্যা 80টা প্রশ্ন হবে 80 মার্কস, মানে একটা প্রশ্নের জন্য 1 মার্ক, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্সের জন্য তোমার 20 মার্ক, কেমিস্ট্রিতে 20 মার্ক, গণিতে 20 মার্ক, জীববিজ্ঞানে 20 মার্ক অথবা ইংরেজিতে 20 মার্ক। এখন দেখো তো কি বলছে, তোমার ম্যাথ ম্যান্ডেটরি, ম্যাথ ম্যান্ডেটরি মানে কি তোমার জীববিজ্ঞান অথবা তুমি ইংরেজির মধ্যে যে কোনো একটা দেখাইতে পারবা, বুঝতে পারছো? এরকমই হয়, জীববিজ্ঞান অথবা ইংরেজির মধ্যে দেখাইতে পারবা। আচ্ছা, গ্রুপ এটু কি বললো যে তোমার মূল পরীক্ষা শেষে অতিরিক্ত কি হবে, তোমার ড্রয়িং এ 30 নম্বর পরীক্ষা হবে, এই যে আর্কিটেকচারের জন্য। ক্লিয়ার? এখানে তোমার ফি আলাদা, একটা 1250, একটা কি তোমার 1400। একটা তোমার পরীক্ষার সময় তোমার 1.5 ঘন্টা, একটা তোমার 1 ঘন্টা। 80টা প্রশ্ন তোমার 1.5 ঘন্টা সময় দিছে, বুঝতে পারছো? একটা প্রশ্নের জন্য 1 মিনিটের বেশি সময় পাবা। আচ্ছা, এখানে দেখো, এখানে একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, যারা বিভাগ পরিবর্তন দিবা ভালো মতো খেয়াল করো। দেখো, বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাসকৃত পরীক্ষার্থীর জন্য, মানে কি বিভাগ যারা পরিবর্তন করতে চাচ্ছ, এই ইউনিটের পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু তারা তোমরা বি ইউনিটে পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে কি হবে? দেখো, মোট নাম্বার 80, প্রশ্ন সংখ্যা 80টা। কি কি থাকবে? ইংরেজি থাকবে 15 মার্কসের, বাংলা থাকবে 10 মার্কের, ফিজিক্স থাকবে 15 মার্ক, কেমিস্ট্রি 15, দেখো কেমিস্ট্রি 15, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ মানে জিকে, ঠিক আছে? বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গের কি জিকে, জেনারেল নলেজ, এবং গণিত অথবা জীববিজ্ঞান। এই যে গণিত কোনটা? এই যে গণিত, হায়ার ম্যাথ, কিন্তু জেনারেল ম্যাথ না। এই যে তোমার মাধ্যমিকের জেনারেল ম্যাথ ওটা কিন্তু না, হায়ার ম্যাথ, ঠিক আছে? গণিত অথবা জীববিজ্ঞান তোমার দেখাইতে হবে। এখানে তুমি পাবা কি গণিত, মানে হায়ার ম্যাথ তুমি জেনারেল দেখাইতে পারো, অথবা তুমি বায়ো দেখাইতে পারবো, তোমার যেটা কমফোর্টেবল তুমি যেটা, ঠিক আছে? তাহলে তুমি মনে করো যে সেখানে চান্স পেতে পারবা বা ই করতে পারবা। আচ্ছা, তারপর কি বলছো তোমার এখানে দেখো, এটা ফি হচ্ছে কি 1200 টাকা। আচ্ছা, তারপর আমাদের যারা বি ইউনিট থেকে পরীক্ষা দেবে, দেখো মানবিক বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাসকৃত শিক্ষার্থীর জন্য মোট নাম্বার 80, প্রশ্ন সংখ্যা 80। ইংরেজি দেখো আবশ্যকীয় বিষয় 65 নাম্বার, ইংরেজি 15 নাম্বার, বাংলা 15, মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত, তারপরে বাংলাদেশ আঞ্চলিক 10 মার্ক, আইসিটি 10 মার্ক আছে। অবশিষ্ট 15 নাম্বারের জন্য এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থীর মানবিক শাখার এবং বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীর জন্য বাণিজ্য শাখার উত্তর প্রদান করতে হবে। বুঝা গেছে? দেখো মানবিক শাখার জন্য কি হবে, দেখো মানবিক শাখার জন্য তোমার অর্থনীতি, পরিণতি, সমাজ বিজ্ঞান ও সমাজ কল্যাণ থেকে প্রশ্নগুলি থাকবে 15 মার্কসের। আর বাণিজ্য শাখা যারা ই করছে, এইচএসসি পরীক্ষা দিয়েছে যারা, মানে বাণিজ্য শাখার স্টুডেন্ট যারা, তাদের জন্য কি করতে হবে? হিসাব বিজ্ঞান ও ব্যবসা নীতি ও ব্যবস্থাপনার থেকে তোমার 15 মার্ক দিতে হবে। বুঝা গেছে? এইটুক সেম, এইটুক দুইটা এই জন্য সেম, মানে মানবিক শাখার জন্য সেম। এই যে এইটুক কি তোমার মানবিক শাখার জন্য সেম, বাণিজ্য শাখার জন্য সেম। এটা মানবিক প্লাস বাণিজ্য, আর এটা শুধু মানবিক, এটা শুধু বাণিজ্য। বুঝা গেছে? দেখো এখানে আরেকটা কিছু লেখা আছে, জিএবি ও বিএমবি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে অংশগ্রহণ বাধ্যতামূলক। দেখো তুমি যদি জিএবি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োকেমিস্ট্রি, বিএমবি মানে বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজি, সেখানে যদি ভর্তিতে চাও তাহলে কি করতে হবে? তোমার জীববিজ্ঞান দেখাইতে হবে ভর্তি পরীক্ষায়। দেখো ভর্তি পরীক্ষা কিন্তু এইচএসসিতে না, এইচএসসি দিছই। আচ্ছা, ঠিক আছে? আর্কিটেকচার জন্য কি হয়েছে, তোমার যারা আর্কিটেকচার দেবে তাদের কি ভর্তি পরীক্ষা কি হবে? ড্রয়িং এ তোমার
কি বলছে তোমার, এই যে ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক যে সাধারণ জ্ঞানের পরীক্ষায় ন্যূনতম 40% নাম্বার পেতে হবে। আচ্ছা, বি ইউনিটে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ইংরেজিতে কমপক্ষে তোমার 40 মার্ক পাইতে হবে ইংরেজির জন্য, ওখানে জিপিএ 5 পাইতে হবে তো অবশ্যই এইচএসসি তে, আর এখানে 40% মার্ক পাইতে হবে। অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার জন্য মানবিক ও বাণিজ্য বিভাগের সকল পরীক্ষায় সাধারণ গণিতে, দেখো সাধারণ গণিতে কমপক্ষে তোমার 40 মার্কস পাইতে হবে, বুঝা গেছে? সাধারণ গণিতে কমসে কম 40 মার্কস তো পাইতে হবে, 40% মার্ক পাইতে হবে। আচ্ছা, এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য গণিত বিষয়ের উপর উত্তর বাধ্যতামূলক। তার মানে দেখো, যারা বিভাগ পরিবর্তন করবে তারা দেখো অপশন দিছিল না যে তাহলে কি করতে হবে, গণিত বা জীববিজ্ঞান দেখাইতে পারবে, কিন্তু দেখা বলে দিচ্ছে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে মানে বি ইউনিটের ক্ষেত্রে তাদের গণিতের উত্তর প্রদান বাধ্যতামূলক। তার মানে অপশন না দিলেও পারতো, বুঝা গেছে? আচ্ছা, তারপর ভর্তির আবেদন প্রক্রিয়া এটা দেওয়া আছে, এগুলো প্যারা না। আসন বিন্যাস, প্রশ্নের যে বাছাই পদ্ধতি যে এখন দেওয়া আছে, দেখো 100 নম্বরের মধ্যে কি 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 ইকুয়াল কি করবে, দেখো এমসিকিউ স্কোর নিবে, এমসিকিউ ফিজিক্স স্কোর, কেমিস্ট্রি স্কোর, ম্যাথ স্কোর, এমএটি মানে ম্যাথ, বায়োলজি স্কোর, ইংলিশ স্কোর, তারপর এইচএসসি জিপিএ, এইচএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। দেখো এখানে বলছে কি ভর্তি পরীক্ষা তোমার কত নম্বরের মধ্যে হবে, 80 নম্বরের মধ্যে হবে। আর তোমার যে এসএসসি পরীক্ষা আছে তার জিপি কে 2 দিয়ে গুণ করা হবে, আর এইচএসসি পরীক্ষার জিপিএ কে 2 দিয়ে গুণ করে সর্বমোট 100 নম্বরের উপর তোমার কি মেধা তালিকা কি করা হবে, বুঝা গেছে? ইজি, সবকিছু এখানে লেখা আছে। আচ্ছা, ভর্তি পরীক্ষার ফল তো তোমাদেরই নেই, এখানে দেওয়া আছে প্রতি বিভাগের সংরক্ষিত আসন। আচ্ছা, এটা তোমার কোটার জন্য নাকি? সংরক্ষিত আসন মানে কোটা, এটা তো তোমরা না, যারা দেবে কোটা দেবে তাদের জন্য আলাদা, ঠিক আছে? আচ্ছা, আর বাকি আর তো তেমন কোনো নেই, ইনফরমেশন নাই। এটাই, তোমরা যারা বিভাগ পরিবর্তন দিবা তারা ভালো মতো সার্কুলারটা খেয়াল করবা, কোনটায় তোমার জিপিএ কিরকম আসতে পারে। তোমাদের যাতে মনে হচ্ছে যে না আমার ফিজিক্সে তোমার 3.5 থাকবে না বা আমার ম্যাথে 3.5 থাকবে না, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা, মনে রাখবা সার্কুলার খুব বেশি চেঞ্জ হবে না, চেঞ্জ হলে খুব অল্প জায়গায় চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? মানে অত আহামরি চেঞ্জ হবে না। মনে করো তোমার 3.5 লাগতো, আগে বছর 3.5 লাগবে, এখন তোমার মনে করো বললো যে 2.5 লাগবে বা মনে করো 2.75 লাগবে সাপোজ, ঠিক আছে, বা 3 লাগবে, এমন এত কম হবে না আশা করি, ঠিক আছে? মানে এটা বলা যায় কারণ সার্কুলার প্রত্যেক বছর আপগ্রেড করে চেষ্টা করে যে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় কিনা সেটা চেষ্টা করে, বাট তোমার মনে হয় না সার্কুলার চেঞ্জ করবে, ঠিক আছে? প্রশ্ন পদ্ধতি চেঞ্জ হতে পারে, আগেরবার তোমার 4টা অপশন ছিল, এবার হইতে পারে যে 5টা অপশন দিল, আগেরবার 80টা প্রশ্ন ছিল, এবার হইতে পারে প্রশ্ন বাড়াইলো, জিপিএ মার্কসটা কম কাউন্ট করলো, এটাও হইতে পারে, বুঝা গেছে? তো এইটাই। আর তোমার মনে করো যে যত ইনফরমেশন আছে এগুলো একবার ভালো মতো দেখবা, আমি যেগুলো দেখাইছি একবার দেখো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন মানবন্ডনের পরীক্ষা হয়, এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই, তেমন একটা নাই, যদি মার্কসটা চেঞ্জ হতে পারে কিন্তু সাবজেক্ট গুলো সেমই থাকবে। আর কি করলাম আমি, তোমার এই যেখানে দিলাম যে কোন কোন বিষয়ের উপর তোমার 3.5 লাগবে বা ইংরেজির উপর তোমার জিপিএ 5 লাগবে, এগুলো কিন্তু চেঞ্জ হওয়ার চান্স খুব কম, খুবই কম, ঠিক আছে? তো যারা বিভাগ পরিবর্তন করবা ভেবে চিন্তে বিভাগ পরিবর্তন করবা, দেখে নিবা যে কোন কয়টা আসন আছে, কোন সাবজেক্ট আমার ভালো লাগে বা কোন সাবজেক্ট আমি পরীক্ষা দিতে পারবো, সেটা একবার দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, আর তোমার মনে করো যে এই বছর যদি প্রসপেক্টাস দেয়, এই বছর প্রসপেক্টাস দিলে মনে করো যে আমরা আপডেট দিব, আর যত যাবতীয় আপডেট আছে তোমার এইচএসসি রিলেটেড বলো, ফার্স্ট এডমিশন রিলেটেড বলো, তো আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে দেখবা, দেখো জাহিদ মেথড, এই গ্রুপে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি, যত ধরনের আপডেট আছে দেখো, এই যে তোমার যে কোর্স আছে আমাদের সেই কোর্সের আপডেট দেওয়া আছে, যত ধরনের আপডেট আছে সবকিছু এখানে দেওয়া থাকবে। তো ফলো করবা, গ্রুপটা ফলো করলে তোমার মনে করো যে তোমার জন্যই ভালো, সবকিছু এডমিশন সম্পর্কে তোমরা আপডেটেড থাকতে পারবা, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর যদি কোনো সমস্যা থাকে, কোথাও যদি কোনো কিছু বুঝতে না পারো, কমেন্টে জানাবা বা ইনবক্স করতে পারো, আমাদের পেজে ইনবক্স করতে পারো বা পার্সোনালি আমাকে ইনবক্স করতে পারো। আচ্ছা, আমার পরিচয়টা দিই নেই, আমি সিয়াম, পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আইপি সাস্টে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।